আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। তার মাথায় প্রবেশ করা গুলি বা কানের অপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বের হয়ে গেছে, ফলে মস্তিষ্কে গুরুতর আঘাত হয়েছে বলে জানিয়েছেন তারা। বর্তমানে তার মাথার খুলি খুলে রাখা হয়েছে এবং কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার জাহিদ রাহান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 ডিসেম্বর দেশে আসবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাজধানীর এবারকেয়ার হাসপাতালে গিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির পরিবারের সঙ্গে দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবায়েদা রহমান। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। এবার থাকছে আন্তর্জাতিক সংবাদ। পরপর 2 মাস দেশের মোট উৎপাদনের হার পতনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ফিরিয়ে আনার চেষ্টা করেছিল যুক্তরাজ্য সরকার। তবে অপ্রত্যাশিতভাবে তৃতীয় মাসের মতো জিডিপিতে পতন দেখা হলো দেশটিতে। বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান এক বিরল আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে। এই সম্মেলনে অংশ নিতে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ অনেক আঞ্চলিক নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের ওপরই চরম হতাশ বলে তার মুখপাত্র জানিয়েছেন। কিয়েভ বলেছে, প্রায় 4 বছর ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটাতে ওয়াশিংটন এখনও ইউক্রেনকে তাদের ভূখণ্ডের একটি বড় অংশ ছেড়ে দিতে চাপ দিচ্ছে। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। এবারে থাকছে খেলাধুলার সংবাদ। আসন্ন ফুটবল বিশ্বকাপের টিকিট মূল্য প্রকাশ করেছে ফিফা। এরপর থেকে শুরু হয়েছে সমালোচনার ঝড়। টিকিটের আকাশচুম্বী মূল্য দেখে ফিফাকে বিশ্বাসঘাতক বলেও আখ্যা দিয়েছেন ফুটবলার ভক্তরা, যা নিয়ে রীতিমতো ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সকল জল্পনা কল্পনা শেষে অবশেষে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ 2025-26 মৌসুম। বিসিবির নির্বাচন ঘিরে নানা অনিয়মের অভিযোগের কারণে ঢাকার 45টি ক্লাবের সংগঠকরা যে লিগ বয়কটের ঘোষণা দিয়েছিলেন, সেই জটিলতা কাটিয়ে আগামী 14 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। অংশ নিচ্ছে 20টি দল। কয়েক দফা পিছিয়ে যাওয়া পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে এই মৌসুমের সূচি ঘোষণা করেছে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।